আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে সবারই একটা প্রশ্ন থাকে যে এত অন্যায় করার পরেও আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রাখতেছে কেন? তো এটা কমন প্রশ্ন। আমি নিজেও আসলে এই কোরআন শরীফের এই আয়াতটা পড়া পর্যন্ত এই প্রশ্নটা আমার মনেও আসছে অনেকবার, যে এত অন্যায় করার পরেও আল্লাহ তাদেরকে এত ভালো রাখতেছে, আর যারা মোটামুটি ভালো থাকার চেষ্টা করতেছে বা অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছে তাদেরকে বা তারা কষ্ট করতেছে কেন? পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে একটা আয়াতের অবতারণা করেছেন, যে আয়াতের সারমর্মটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমি আপনাদেরকে তর্জমাটা পড়ে শোনানোর চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। সূরা বাকারার আয়াত নাম্বার হচ্ছে 126। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল, আয়াতটা একটু লম্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার রব, এ শহরকে নিরাপদ করো ও যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাদের ফলমূল থেকে রিজিক দান করো। বিষয়টা আপনি লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন খেলাফত দিলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ওই যিনি, মানে উনি যে শহরটাতে আছে ওই শহরকে নিরাপদ করার জন্য এবং ওই শহরের মানুষজনকে ফলমূলের দ্বারা রিজিক দান করার জন্য, রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তো আল্লাহ এর উত্তরে কি বলতেছেন একটু শোনেন। আল্লাহ বলেন যে কুফরি করবে তাকেও কিছুকালের জন্য সামগ্রী ভোগ করতে দিব। বিষয়টা একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহ বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনার পরিপ্রেক্ষিতে আল্লাহ যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে, যারা কুফরি করতেছে তাদেরকেও কিছুকালের জন্য ফলমূল ভক্ষণ করতে দেব, ভোগ করার জন্য সুযোগ দেব। এই আয়াতের এই অংশটার জন্যই বেসিক্যালি যারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করছে, হানাহানি রাহাজানি বিভিন্ন ধরনের অন্যায় আচরণ করতেছে, অবৈধ কর্মকাণ্ড করতেছে, তারপরেও আল্লাহ কিন্তু তাদেরকে রিজিক দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে যারা নেহায়েতি ভালো মানুষ তাদের চাইতেও ওরা ভালো আছে, এটা দৃশ্যমান চোখে দেখা যায়। কিন্তু আয়াতের মর্মার্থটা হচ্ছে আল্লাহ এভাবে বলছেন যে কিছু কালের জন্য তাদেরকে আমি ফলমূল দেব, রিজিকের ব্যবস্থা দেব, এটা কিছু কালের জন্য, অর্থাৎ দুনিয়ার যে সময়টা এই সময়টার জন্য। সময়টা কত? 60, 70, 80 বা 100 বছর হবে, 120 বছর হবে, 150 বছর হবে। এরপর তো তাকে অবশ্যই এই সময়টা ইতি টানতে হবে। এর পরবর্তী জীবনের জন্য আল্লাহ কি রেখেছেন তার জন্য একটু পরবর্তী অংশটা শুনুন। অতঃপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর উহা কতই না নিকৃষ্ট। আল্লাহ বলছেন যে কিছুকালের জন্য অন্যায়কারীকেও আল্লাহ রিজিক দিবেন, যখন তার এই কিছুকাল সময়টা অর্থাৎ দুনিয়ার জীবনটা শেষ হবে, আখেরাতে যখন সে পদার্পণ করবে অর্থাৎ কবরে যখন যাবে, তার সেই কালটাতে কিন্তু আল্লাহ তাকে জাহান্নামে যেতে বাধ্য করবেন। বিষয়টা ভালো করে অনুধাবন করুন, জাহান্নামে যেতে বাধ্য করবেন, যেখানে আল্লাহ জোর দিয়ে বলছেন যে তাকে জাহান্নামে যেতে বাধ্য করা হবে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, যে আপনার প্রশ্নের উত্তর হয়তো আপনি পেয়েছেন, যে আমি অন্যায় করছি না তারপরে আমার রিজিক কমে যাচ্ছে, বা আমি কম রিজিক আহরণ করতে পারতেছি, বা দৃশ্যমান চোখে যেটা দেখা যাচ্ছে আমার পাশে একজন সব অবৈধ কাজ করতেছে, অনৈতিক কাজ করতেছে, মানুষের মাথায় বাড়ি দিচ্ছে, অন্যায়ভাবে টাকা উপার্জন করতেছে, কিন্তু তারপরেও তার রিজিক কখনো কমে না, বরং তার সম্পদ আরও বেড়ে যাচ্ছে, তার ঘরের খাবার দাবার বেড়ে যাচ্ছে, জৌলুস বেড়ে যাচ্ছে। আসলে এটা আল্লাহ ঘোষণা যেটা দিয়েছেন যে কিছুকালের জন্য তাকে আমি রিজিক দেব, কিন্তু কবরের জীবনে তাকে জাহান্নামে যেতে আমি বাধ্য করব। সো আলহামদুলিল্লাহ যে আমি আয়াতটা পড়ে নিজে বুঝতে পারলাম যে অন্যের অন্যায় এর মাধ্যমে আহরিত সম্পদ দেখে আসলে আফসোস করার কিছু নেই, কারণ আখেরাতে মুমিনদের জন্য ভালো কাজ যিনি করেন বা ভালো কাজে চলার চেষ্টা যিনি করেন তার জন্য অবশ্যই সুসংবাদ রয়েছে, এবং আপনি অবশ্যই সেই সুসংবাদটা পাবেন আপনার কবরের জীবনে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন বিষয়টা, কি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি বা কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না। কমেন্টসে অবশ্যই জানাবেন আপনার ভালো লাগা মন্দ লাগা। আসসালামু আলাইকুম।